আমি রোজা ভাঙলে কোনো সমস্যা নাই। তুমি আমাকে বলতেছ আমি হজের মুজাবির, রোজা ভাঙলে কোনো সমস্যা নাই। হে আব্দুল মুবারক, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখা হলো উত্তম। সুবহানাল্লাহ। রোজা এমন একটি আমল, কোরআন আপনি তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াতের পুরস্কার কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দা বান্দিকে দান করবেন না। নামাজ পড়েছেন, নামাজের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে ডাইরেক্ট দান করবেন না। কিন্তু রোজা এমন একটা আমল, যেই আমলের পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তার কুদরতি হাতে দান করে দেবে। এত ফজিলতপূর্ণ আমল আমি কেন বলতাম? আমরা রমজান মাস আইলে ভাই গ্যাস্ট্রিকে গুতা, কথা কোন ঠিক কিনা? আব্দুলের মুবারক বুঝালাইছেন মহিলা খাইতো না। জিজ্ঞেস করে মহিলা, আপনি কি একাই ছিলেন হজে, না সাথে কেউ ছিল? কারা ছিল? জবাবও দিতেছে কোরআন থেকে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে নিজরে নিয়া আমি কয়েকটা আয়াত পারি। জিজ্ঞেস করে বেড়া একটা শোনা, একটা গান শোনা, কোনটা কোনটা একটা কইলা বাংলা কইব না হিন্দি কইব, দেখছেন যে কোনটা কইছে? জিজ্ঞেস করে পাঁচজন সাহাবীর নাম বলতে পারি না। একটা নায়িকার নাম বাংলাদেশও নায়িকার নাম হইতে হইতে ভারতের নায়িকার নাম হওয়া শুরু করছে। কথা কোন ঠিক? মহিলা কি গভীর সম্পর্ক, বড় হইতে পারে, কথায় প্রতিটা জবাব কোরআনে আয়াত থেকে দেওয়া, এটা খুব কঠিন একটা ব্যাপার। মহিলা কি রকম একজন মহিলা আল্লাহর বান্দি, কথার জবাব দিতে কোরআনে আয়াত থেকে। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল মুবারক বলছেন, মা আপনি কি একা না সাথে কারা ছিল? মহিলা কইতেছে المال والبنون زينة الحياة الدنيا। এই আয়াতে আল্লাহ বলছেন ছেলে মেয়ে সম্পদ, দুনিয়ার নাচ নামক সম্পদ, এগুলো একটা দুনিয়ার সৌন্দর্য। এই আয়াতটা বুঝেছে আমার আওলাদ আমার সাথে আছে, ছেলেরা। সুবহানাল্লাহ জোরে বল। আব্দুল মুবারক বলছেন, মহিলা আপনার ছেলেদের নাম কোন? নাম কইলে আমি ডাক্তার থাকুন মানুষের কাছে নাম দিয়ে দুইটা, তো আপনার ছেলেরা তো নাম শুনলে জবাব দিব। এতক্ষণ তো মহিলা কইছে প্রতিটা কথা কোরআন থেকে, এখন ছেলেদের নামটাও তো কোরআন থেকে বলতে। আমরা দেশের বেটা নইলে তো কিতা কইতো, ছেলের নাম আছে পাপ্পু। পাপ্পু নামের বাংলা অর্থ হইল আদরের কুত্তার বাচ্চা। নাম রেখে নিছে বলতো, বাস্তব কথা। কিন্তু মেয়ের নাম রাখছে বেবি। বেবি কি? আগে একটা ছোট গাড়ি ছিল সিএনজি বের হওয়ার আগে, নাম ছিল বেবি। এখানে এটা চালাইতে চালাইতে দৃষ্টি হইতো না, রেলগাড়ি হইতো না, এই জন্য এটার বেবিটা ছুটি থাকবো। তো তোমার মেয়ের নাম রাখছো বেবি, এটা যখন বড় হইব নাম দিতে দৃষ্টি ভালো দেখছে। যখন বিয়ার সাথে দিবা তখন নাম দিতে রেলগাড়ি বাচ্চা খাচ্ছে, যেটা বড় ভুলছে একটা নাম রাখে। মেয়ে হইছে তো হুজুরে নিছে, হুজুর একটা দোয়া করে সুন্দর নাম রাখে। তো হুজুর কইসা রাখাল মরিয়ম, নবীর মান না, না এটা কুরআন না, রাখাল আম্বিয়া, ওইটা আরো হুরা এটা আমরা কাছে ভালো লাগে। মহিলা কোরআন থেকে ছেলেদের নাম কইতাছে। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন, কষ্ট হইতাছে।
আমি অসুস্থ, 3 দিন ধরে জ্বর, সর্দি, কাশি, অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতেছি, গলা শুকিয়ে যায়, অ্যান্টিবায়োটিক খাইনি। আপনাদের কষ্ট হইতেছে। আজকে প্রধান অতিথি বিশিষ্ট গবেষক শাইখুল হাদিস হযরতুল আল্লাহ মুফতি কাজী ইব্রাহিম সাহেব দামাত বারকাতুহু, ওনার যথাসময়ে আসবেন। আমি এর আগে আরো কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? মহিলা ছেলেদের নাম কইতাছে কোরআন থেকে, বড় ছেলের নাম থেকে শুরু করছে। وكلم الله موسى تكليما আয়াত থেকে 3 নামে 3 ছেলের নাম কইয়া দিছে। বড় ছেলের নাম ইব্রাহিম, দ্বিতীয় ছেলের নাম মূসা, 3 নম্বর ছেলের নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ জোরে বল। আমরা ছেলের নাম রাখতো, একটা নাম আছে হারু, একটার নাম আছে কারু, 3 নম্বরটা মহিলা দেখছেন কি নাম হয়, একটার নাম ইব্রাহিম, 2 নম্বরটার নাম মূসা, 3 নম্বর ছেলের নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ জোরে বল। আব্দুল মুবারক এসে মানুষের কাছে ডাকতেছে, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া। আওয়াজ শুনে 3টা যুবক দেখেছে, হুজুর ডাকতেছেন কেন? আব্দুল মুবারক বলছে, তোর মা হুজুর 3 দিন হয়ে গেছে, আপনার মারে খুঁজে পাইতেছি না। তখন আব্দুল মুবারক 3 যুবককে রাখা গেলেন, মা আপনার 3 ছেলে আনছি। যাওয়ার সময় ছেলেদেরকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করছেন, এই ছেলেরা, তোরার মা এটা কেমন মহিলা রে? কোরআন ছাড়া কোনো কথাই কইল না, বুঝতে তো আমার কষ্ট হয়। ডাইরেক্ট তো জবাব না, ইনডাইরেক্ট জবাব, এটা কি মহিলা? তখন যুবকরা কয়, হুজুর আপনি মনে করতে পারেন হুজুর দিক কেমন আমার মা কোরআন করতেছে না, এমন না। আমার মা এমন না, আজকে 40 বছর হয়ে গেছে কোরআন ছাড়া দ্বিতীয় একটা কথাও বলছে না। আব্দুল মুবারক তখন প্রশ্ন করছেন, ও মহিলা, আপনি কোরআন ছাড়া কথা বললে সমস্যা কি, বলেন না কেন? তখন মহিলা জবাব দেয়, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আব্দুল্লাহ মুবারক, তুমি কি এই আয়াত জানো না? আল্লাহ রাব্বুল আলামিন না বলেছেন, প্রতিটা মানুষের প্রতিটা কথা আল্লাহ রেকর্ড করে রাখে। কিয়ামতের কঠিন ময়দানে আমার জীবনে যতটা কথা বলেছি, প্রতিটা কথা আল্লাহ পাক রেকর্ড ছেড়ে দিবে। কিয়ামতের কঠিন ময়দানে প্রতিটা মানুষ তার সারা জীবনের কথাগুলো নিজ কানে শুনবে। সেদিন এমন কথা নিজে বলবে, সেদিন শুনতে পারবে বলছিল এমন কথা, যে কথাগুলোর কারণে লোকটা জাহান্নামে হয়ে যাবে। এমন কথা বলেছে যে কথাগুলোর কারণে লোকটা জান্নাতে হয়ে যাবে। ও আব্দুল্লাহ মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন না কিয়ামতের কঠিন ময়দানে মানুষের প্রতিটা কথা রেকর্ড গুলা শুনবেন। এই জন্য আমি চাই আমার সারা জীবনের কথাগুলা যেন আল্লাহর কুরআনে হয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দানে যখন আমার সারা জীবনের রেকর্ড ছেড়ে দাও, আমার মন চায় তখন যেন আমার প্রতিটা কথা কুরআন আয়াত খুঁজে বের হয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের মাঠে
যার সম্পর্ক কোরআনের সাথে হয়ে যাবে সে হয়ে যাবে কোরআনওয়ালা। আর কোরআনওয়ালা হয়ে যে ব্যক্তি আসলে মানে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অনুমতি দান করে দিবে। আমার লক্ষ্য করে দেখুন, একজন আল্লাহর বান্দি অনর্থক কথা বলবে তো দূরের কথা, গান দেব দূরের কথা, আল্লাহর কোরআনের আয়াত ছাড়া কোনো কথাই বলল না। আমাদের জীবনে এমন সময় দেখি, এমন রাত আমাদের জীবন কাটাইছি, সারা রাত গান আর নাচ দেখতে দেখতে রাত কাটাইছে, বুঝছে না? যাত্রা গানও গেছে, সামনে সিটও বইছে, সামনের সিটটা আমার লাগে রাখি 10,000 টাকা বেশি নেই। ওয়াজ মাহফিল কালেকশন ভাই আল্লাহ তো আপনার দিয়েছে, 2টা ছেলে লন্ডন, আপনিও লন্ডন আসলেন, আল্লাহ তো আপনার কম দিছে না, 2জন মেহমান দাও দিছি এবং অনেক কিছু খরচ আছে, 20,000 টাকা কালেকশন দেন না, দেন না। তা আমার যে কত অভাব, তার অভাব শুনে যাবেটা গেছিল কালেকশন করার লেখা, এবার মন ঠিক আছে, এত অভাবে গেলা পাইছি, মন চা আমি কিছু দিলেই কথা কোন ঠিক না। যখন শুনছে রুনা লাইলা আসতেছে, ও মাইয়া মাইয়া গো হাওলা গায়ে ঘোরা কান দেব, তখন কয় 20,000 কি তারে 50 নেই, সামনে সিটটা আমার, এখানে বইছে চাহা উড়াইতেছে, আসে না নাই? লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا। আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের কোয়ালিটি বয়ান করছেন, বয়ান করতে গিয়ে এই আয়াতে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা যে জায়গায় গুনার আড্ডাখানা বসানো হয়, নর্তকীর গান বসানো হয়, নাচ দেখানো হয়, গুনাহ যে জায়গায় মধ্যে হয়, আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা সেই জায়গায় ভ্রমণ করে না। জুর এই শব্দের ব্যাখ্যায় আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হইল এই জায়গায় জোরদা মহান আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা বুঝাইছেন। আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে কোরআনের সাথে সম্পর্ক রাখো। আল্লাহ রাসূল বলেন গান হইল জিনার মন্ত্র, গান হইল জিনার মন্ত্র, জিনার দিকে উৎসাহিত করে গান। গানে কিছু ক্ষতি আছে, যত ক্ষতি 2-1টা করি এখন বল, আপনার কলবে নেফাকি তৈরি করবো গান বাজনা, নেফাকি এমন পর্যায়ে নেফাকি হইব ভিতরে, গান শুনলে কয় মাশাআল্লাহ সুন্দর গেয়েছে, নাচ দেখছে কয় মাশাআল্লাহ সুন্দর নাচ দেখাইছে, নেফাক তৈরি গেছে। তখন আর বালা কোনটা মন্দ কোনটা গুণা কোনটা নেকি কোনটা এটা বুঝার মতন আর জ্ঞান থাকে না। আজকে গান বাজনাকে অনেক মুসলমান আছে গুণা যে ওইটাছে এটা মনই করে না, কথা ঠিক কিনা? আমাদের বিয়া শাদীর মধ্যে গান আয়োজন করতে গেল, বিয়া একটা বরকতি কাজ, রসুল বলছেন যুবকদেরকে উদ্দেশ্য করে, এই যুবক সামর্থ্য আছে বলেছি তুমি বিয়া করো, অবা হুজুর বিয়া করো, আল্লাহ তোমার নিজেকে দরজা খুলে দিব, সুবহানাল্লাহ জোরে করো। একটা বরকতি কাজ, এই বরকতি কাজ গায়ে হলুদের মাধ্যমে নাচ গানের মাধ্যমে শুরু করে গেল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জোরে করো আলহামদুলিল্লাহ। সম্মানিত সহকর্মীবাসী, সম্মানিত পূর্ববাসী, আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্মেলন আল্লামা হযরত মাওলানা মুফতি কাজী ইব্রাহিম সাহেব আমাদের গেছেন, হুজুরকে যথাসময় ইনশাআল্লাহ পরিচালনা করা হবে। উঠছেন না, উঠছেন না, হ্যাঁ কই যান যিনি আস, আচ্ছা দায়িত্বশীল, আপনারা উঠছেন না।